হিরে ছড়ানো ক্ষেত এবং মানুষের জীবন নিয়ে 5টি নীতিশিক্ষা। চলুন শুরু করা যাক। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই ছিল তার সন্তুষ্ট। একদিন এক বিজ্ঞ ব্যক্তি তার কাছে এসে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর যদি হাতের মুঠির আকারের একটা হীরে থাকে তবে সম্ভবত তুমি একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন, কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমাতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত সম্পদ বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান পেল না। যখন সে স্পেনে পৌঁছালো, তার শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক দিয়ে সে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীতে উঠকে জল খাওয়াচ্ছিল। নদীর উপরে একটি পাথর টুকরোর উপর সকালে রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকঝক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়িতে ফিরল। সেদিন বিকেলেই এই বিজ্ঞ ব্যক্তির বাড়িতে এসে টেবিলের উপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করলেন, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হীরে। আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর। আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হীরেই। দেখা গেল সমস্ত ক্ষেতেই একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। এই গল্পটি কি নীতিশিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। হাতের কাছের সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃতি হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2 নাম্বার, নদীর অপর পারের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। 3 নাম্বার, প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। 4 নাম্বার, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। 5 নাম্বার, একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। জীবনকে সঠিকভাবে জানার জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। আপনার জীবন সুখময় হোক। আসুন জীবনে এগিয়ে যাই।